কমপক্ষে শিবিরের সদস্য। আমি বললাম বাঘের ঘরে ঘুঘের বাসা, বাঘের ঘরে ঘুঘের বাসা। প্রাইভেট পড়াবার জন্য শিক্ষক তো চাইলেন আবার কারে? না হুজুর, যদিও ওরা শিবির করে, কিন্তু আমার একটা বিশ্বাস আছে অন্তত আমার মেয়ে নিয়ে পলাবে না। জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য, তাকে তার এক বন্ধু নিয়ে এসেছে সমাজ কল্যাণ মসজিদে এক জুমায়। আমি তো এই কাম জীবনে করি নাই ভাই, নামাজ। এখন তুমি যদি আমাকে নিয়ে যাও, আচ্ছা গিয়ে একটু দেখি অন টেস্ট। সেই জুমা পড়ার পরে ভদ্রলোক বলে, আমি খতিব সাহেবের সাথে একটু দেখা করতে চাই। আমার সাথে দেখা করলো। হুজুর আমাকে একটু তওবা করান। আমি বললাম কেন? হুজুর আপনি খুতবায় যে কথাগুলো বলেছেন, আলহামদুলিল্লাহ আমি জাসদ করি, আমি জাতে নাস্তিক, আখেরাত পরকাল এগুলা কিছু মানি না। আমার একটা মেয়ে এবার মাস্টার্স পরীক্ষা দেবে, বিষয়টা একটু কঠিন, জটিল, কেমিস্ট্রি। আমার এই মেয়েটাকে প্রাইভেট টিচিং দেওয়ার জন্যে ইউনিভার্সিটিগণের মেধাবী ছাত্র কিন্তু তারা এইভাবে টিউশনি করে। আপনি খতিব হিসাবে এখানে সব রকমের লোক আসে, আমার মেয়েটাকে আপনি যদি বলেন মাস 10,000 20,000, বেশি বললেও আমি সম্মানই দেব। আপনি আমাকে একজন মেয়েকে প্রাইভেট পড়াবার জন্যে একজন লোক ইউনিভার্সিটির মেধাবী ছাত্র বেছে দেন। আমার কাছে আসলেন কেন? আপনার কত দলীয় লোক আছে, সমর্থক আছে, বন্ধু বান্ধব আছে, তাদের থেকে বলেন না। কয় না, আমি জানি আপনি দিলে তো এমন লোক দিবেন কমপক্ষে শিবিরের সদস্য। আমি বললাম বাঘের ঘরে ঘুঘের বাসা, বাঘের ঘরে ঘুঘের বাসা। আসলে এই ভদ্রলোককে বললাম বাঘের ঘরে ঘুঘের বাসা। আপনি একজন নাস্তিক, নিজেই বললেন আপনি আপনার মেয়েকে পড়াবার জন্য, মেয়েও কিন্তু মাস্টার্স পরীক্ষা দেবে, কেমিস্ট্রি সাবজেক্ট। প্রাইভেট পড়াবার জন্য শিক্ষক তো চাইলেন আবার কারে? না হুজুর, যদিও ওরা শিবির করে, কিন্তু আমার একটা বিশ্বাস আছে অন্তত আমার মেয়ে নিয়ে পলাবে না। দেখুন 1,500 বছর আগে নাজ্জাশী সেখানে আমর ইবনুল আস নবী ইসলাম সাহাবাদের বিরোধিতা করার জন্য গেছে। এখন আমরকে জিজ্ঞাসা করে যে মোহাম্মদ এজ এ ম্যান ব্যক্তি হিসাবে কেমন? আমর ইবনুল আস বলে, রাজনৈতিক কারণে মোহাম্মদের বিরোধিতা করি, সমাজ স্বার্থের নামে, ব্যক্তি স্বার্থের নামে মোহাম্মদের বিরোধিতা করি, তার নতুন ধর্মেরও বিরোধিতা করি, কিন্তু সত্য কথা হলো মোহাম্মদের মতো মানুষ আরবে আরেকজন নাই। সঙ্গে সঙ্গে নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে এইভাবে বলে যে তুমি যে কথা বলেছ, মোহাম্মদের সবচেয়ে বড় শত্রুদের একজন তুমি, আর তুমি স্বীকার করেছো মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কাতে আরেকজন নাই। তাহলে শুধু মক্কা নয়, অনতিবিলম্বে কিছুদিনের মধ্যে আমার পায়ের নিচের এই আফ্রিকাও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে। এটাকে দুনিয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ছিল কিনা বলেন? তাহলে একজন ব্যক্তি ধর্ম মতবাদ, ইজম থিওরি, এইটা গ্রহণযোগ্যতার জন্য যারা বিরোধিতা করে তারাও বলে যদিও ওই দল করে কিন্তু মানুষ ভালো কিনা বলে, এটা হলো সার্টিফিকেট। আর এটার একটা নৈতিক মূল্য আছে, ঐতিহাসিক মূল্য আছে।